যেই কোনো ফল গাছের দিকে তাকায়া দেখো যুবক, ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না, যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না, ঝরেই যায় বেশি, টিকে থাকে অল্প। আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না, যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না, যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি, থেকে যায় কি কম। এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম, কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি। এই জন্য যেই কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজোয়ান শ্রেণী ছেলে 20, 25, 30 বছরের যতজন, তার কাছাকাছি বুড়া না, বুড়া মানুষ 2 জন 4 জন, একজন ঝরে গেছে বেশি, ঝরে গেছে বেশি। এজন্য তুমি যদি আজ না ভাবো, এখন না ভাবো, আখিরাতের ফিকির না করো, যদি হায়াত ওই পর্যন্ত না পাও, যদি তওবা করতে না পারো, হ্যাঁ তখন কি হবে? সেদিন মাহবুব ভাই এই 3 দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা 40 মিনিট পরে আমার মেয়ের মাদ্রাসায় দিয়ে আসছি। তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা। হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটোটা অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারটারে ভাইঙ্গা গাড়িটা বহুত টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে। পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে। একটা জলজ্যান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাই আসতেছে, চলন্ত গাড়ি, স্টিয়ারিং হাতে, এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে। আমার বন্ধু, আমি সবচেয়ে বেশি যেটা দেখছি, যেটা খেয়াল করছি একটা জিনিস, সর্বোচ্চ 10 মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে, এরপরেই ওইটারে যখন অ্যাক্সিডেন্ট নিয়ে গেছে গাড়িটা, সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে, এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে, একটা লোকও আর দাঁড়াইলো না, থামলো না। আমি তখন আমার সাথের জনকে বলছি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, এ বড় স্বার্থপর দুনিয়া। তুমি বোঝো না আর কি? বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার নারী ছবি, অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে, ও তোমার জন্য থামবে না, কেউ থামে না, কেউ থামে না। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান, আল্লাহ ভুলায়েন না, আখিরাত ভুলায়েন। একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো, তোমার ঘরে অবস্থান করো, ঘরই তোমার আপন ঠিকানা, ঘরই তোমার নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলা বলছেন। আর কোন বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না, কোন বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এর চাইতে বেশি ভাবতে পারে না। মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে, এটা হতে পারে না। এজন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিয়েছেন এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই তার শরীর স্বাস্থ্য, তার দিল দিমাগের জন্য উপযোগী। সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ছদ্ম
বেশি ইসলামের দুশ্মন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত। এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে, শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয়, রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর, আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর। হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না, হীরার পাথর মানুষ বড় যত্ন করে, সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায়, নিরাপদ জায়গায়, সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে। আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে, কেউ ফাও দিয়া লাথি দেয়, কেউ হাতে নিয়ে ইড়া মারে, কেউ বড়ি গাছে ফিক্কা মারে, কেউ পুকুরের পানিতে ছুঁড়া মারে, কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে। তিনি বলেন, তোমরা আর আমরা পার্থক্য এটাই, আমরা নারীকে মনে করি হীরার পাথর, এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি, আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর, এজন্য রাস্তায় তারে নামায় দিছো। আমরা রাস্তার পাথর মনে করি।